রিজিক বাড়াতে চাইলে এই 6টি কাজ ছেড়ে দিন, ইনশাআল্লাহ দেখবেন যে আপনার পরিবারে দিন দিন রিজিক বৃদ্ধি পাচ্ছে। অনেক টাকা ইনকাম ছিল, হঠাৎ ইনকামে ধস নেমে গেছে। ব্যবসা বাণিজ্য ভালো ছিল, হঠাৎ ব্যবসা বাণিজ্য লস হয়ে যাচ্ছে। তার কারণ কি? তার কারণ হলো এই 6টি কারণের যে কোনো একটি কারণ অবশ্যই আছে বিদায় আপনার রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কমিয়ে দিচ্ছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে তো রিজিকের অভাব নাই। তুমি যদি এই 6টি কাজ ছেড়ে দিতে পারো, ওয়া ইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন জায়গা থেকে তোমাকে রিজিক প্রদান করবে তুমি কল্পনাও করতে পারবা না। লা ইয়াহতাসিব, এবং বেহিসাব রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমাকে প্রদান করে দিবে। প্রথম নাম্বার হচ্ছে, আপনার পরিবারের কেউ যদি গোপনে গুনাহ করতে থাকে, পরিবারের ছেলে মেয়ে বড় হইছে, মোবাইল দিচ্ছেন, মোবাইল দিয়ে সারা রাত পর্নোগ্রাফি দেখে, আসে না নাই, সেই পরিবারে কখনো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিক বৃদ্ধি করবে না। এই জন্য পরিবারের কেউ গোপন গুনাহ করছে কিনা খবর নেন, আপনার অধীনস্থ সন্তানদের খবর নেন, আপনার মেয়ের খবর নেন, আপনার স্ত্রীর খবর নেন যে আপনার স্ত্রী পরকীয়া লিপ্ত আছে কিনা। কারণ এই পরিবারগুলিতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কখনো রহমত নাজিল করে না। প্রিয় ভাইয়ারা আমার, প্রথম নাম্বার কারণ কি? পরিবারের কোন সদস্য যদি গোপন গুনাহ করতে থাকে, আর যদি সে দেখে যে তার পরিবারে অভাব অনটন লেগেই আছে, সেই জায়গায় স্টপ, আর সামনে যেও না, সেই জায়গায় স্টপ হয়ে আল্লাহর কাছে তাওবা করা শুরু করে দাও। ইনশাআল্লাহ দেখবেন আপনার পরিবারে আবার আগের জায়গায় ফিরে আসছে। দ্বিতীয় নাম্বার, যদি দেখেন যে আপনার পরিবারে রিজিক কমে যাচ্ছে, অভাব অনটন লেগেই থাকছে, তাহলে কৃপণতা ছেড়ে দিবেন, বেশি বেশি দান করতে থাকবেন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি দান করে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপরে খুশি হয়ে যায়। আল্লাহর রাগকে কন্ট্রোল করতে পারে একটি জিনিস, সেটা হচ্ছে গোপনে দান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে ধন সম্পদ দিয়ে আল্লাহ তাআলা পরীক্ষা করছিল, আপনি পরীক্ষায় ফেল হইছেন, রিজিক কমায় দিছে, স্বাভাবিক কথা, সোজা কথা, এখানে কোনো ভেজাল আছে? প্রিয় ভাইয়ারা আমার, এই জন্য কৃপণতা বাদ দিয়ে দান করা শুরু করে দেন, দেখবেন রিজিক দিন দিন বৃদ্ধি পাচ্ছে। কিভাবে যে বৃদ্ধি পাবে আপনি কল্পনা করতে পারবেন না। তো আল্লাহ তো বলছেন, ওয়া মান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজান ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং বেহিসাব রিজিক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে প্রদান করে দিবে। তৃতীয় নাম্বার, শুকরিয়া আদায় যদি না থাকে পরিবারের কোন সদস্যের, আপনি যত টাকা ইনকাম করছেন, আল্লাহ তো আপনাকে পরীক্ষা করছিল, আপনাকে আল্লাহ অনেক ধনী বানাইছিল, আপনি পরীক্ষায় ফেল করছেন, এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরীক্ষায় ফেল করার কারণে এবার আপনাকে আবার গরিব বানিয়ে দিবে, এটা স্বাভাবিক কথা। কিন্তু এই সময়টাতে আপনি কি করবেন? আল্লাহ পাক বলছেন, লা ইন শাকারতুম লা আযীদান্নাকুম ওয়া লা ইন কাফারতুম ইন্না আযাবি লাশাদীদ। শুকরিয়া আদায় শুরু করে দেন, দেখবেন রিজিক হুড়হুড় করে বেড়ে যাচ্ছে, আপনি কল্পনাও করতে পারবেন না। আর যদি তা না করেন, যদি অহংকার করেন, ইন্না আযাবি লাশাদীদ, যা আছে তা তো নিবেই, বরং আযাবের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাকে গ্রেফতার করবে। এই জন্য শুকরিয়া আদায় করা শুরু করে দেন। পরিবারের প্রত্যেক সদস্যকে বলেন নামাজ পড়তে, কোরআন তেলাওয়াত করতে, বেশি বেশি শুকরিয়া আদায় করতে, লাকাল হামদ ওয়া লাকাশ শুকর, এগুলি পড়তে থাকেন, দেখবেন যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রিজিকে বারাকা দিয়ে দিচ্ছে। 4 নাম্বার, অনেক ব্যবসায়ীরা মিথ্যা কসম করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার দিয়ে তো আর চাকরি করায় না, তুমি ব্যবসা বাণিজ্য করো, তুমি ব্যবসা বাণিজ্য করো বিধায় মানুষের সাথে মিথ্যা কসম করো। 1000 টাকা দিয়ে একটা জিনিস কিনে আনছে, বলে যে 2000 টাকা দিয়ে কিনছি, আপনার জন্য 2100 টাকা দিয়ে দিতেছি, মাত্র 100 টাকা লাভ হবে, অথচ সেই পণ্য কিনছে 1000 টাকা দিয়া। আপনি যদি 2000 টাকার কথা বলে 2100 টাকা যদি আপনি নেন, তাহলে আপনার বাকি 1000 টাকা সম্পূর্ণভাবে হারাম হয়ে যাচ্ছে। প্রিয় ভাইয়েরা আমার, খুব খেয়াল রাখার বিষয়। কিন্তু আপনি যদি বলেন যে না, আমি যত টাকা দিয়ে কিনছি, যদি 2100 টাকায় আপনি নেন তাহলে আমার পোষাবে, না হলে পোষাবে না, মিথ্যা কথা ছাড়া যদি আপনি তার কাছে 2100 টাকা কেন, 1000 টাকার মাল আপনি 3000 টাকাও যদি বিক্রি করতে পারেন, তাকে বুঝিয়ে শোনাইয়া, সেক্ষেত্রে কোনো নাজায়েজের কিছু নাই। তবে অতিরিক্ত লাভ করা আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিষেধ করেছেন। যদি এমনটি করেন তাহলে দেখবেন যে আল্লাহ আপনার ঠিকই ধনী বানাইছিল, ঠিকই একসময় আপনার রিজিকে বারাকাত ছিল, সেটা সে ছিনিয়ে নিবে। তার কারণ হচ্ছে আপনি মানুষের সাথে ধোঁকাবাজি করেছেন। এজন্য মিথ্যা কসম করে ব্যবসা বাণিজ্য করা যাবে না। মিথ্যা কসম করে যে সমস্ত ব্যবসায়িকরা ব্যবসা বাণিজ্য করে, আপনি মনে রাখবেন, আপনার কাছে মনে হবে যে আপনি অনেক টাকা আর্নিং করতেছেন, কিন্তু কোথায় দিয়ে আপনার টাকা সব চলে যাবে আপনি কল্পনাও করতে পারবেন না। 5 নাম্বার, যারা যাকাত দেয় না, তাদের রিজিকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বারাকা কমিয়ে দেয়, তাদেরকে আল্লাহ পাক গরীব বানিয়ে দেয়। আপনার কাছে মনে হবে যাকাত দিলে আপনার সম্পদ থেকে অনেক কিছু চলে যাবে, কিন্তু না, আপনি যাকাত দিলে আল্লাহ পাক আপনাকে বাড়াই দিবে। কারণ বাড়ানোর দায়িত্ব তো আল্লাহর, দেওয়ার দায়িত্ব আপনার, বাড়িয়ে দেওয়ার দায়িত্ব হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। এবং আল্লাহ বলছেন, কেউ যদি আমার রাস্তায় দান করে, মানুষের কাছে মনে হতে
পারে যে তার রিজিক কমে যাচ্ছে, কিন্তু আসলে তা না, তার রিজিক অহরহ বৃদ্ধি পাচ্ছে, আল্লাহ বৃদ্ধি করবেন। 6 নাম্বার, আপনার পরিবারের কোনো সদস্য যদি হারামের সাথে সম্পৃক্ত থাকে, হারাম আর্নিং করে, হারাম ইনকাম করে। হারে, গত 2 দিন আগে সৌদি আরব থেকে এক লোক আমাকে কল করছে, বলছে হুজুর আমি যে দোকানে কাজ করি সেই দোকানে আমি যে টাকা বেতন পাই আমি আসলে এর চাইতে বেশি পাওয়ার যোগ্য, তো আমার মালিক আমাকে তার থেকে বেশি বেতন দেয় না বিধায় আমি সেখান থেকে কিছু টাকা সরাইয়া রাখি। কিন্তু আশ্চর্যের কথা হলো, আগে আমি এই সামান্য বেতন দিয়ে অনেক ভালো চলতাম, কিন্তু এখন টাকা বাড়িয়ে নেওয়ার কারণে, চুরি করার কারণে আমি এত বেশি অভাব অনটনের মধ্যে আছি হুজুর, আপনাকে বুঝাইতে পারবো না। তখন আমি তাকে বলছিলাম যে হারাম খাওয়া ছেড়ে দেন, দেখবেন রিজিকে বারাকা চলে আসবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে এই বিষয়গুলি বোঝার তৌফিক দান করুক, আমিন।